রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রাখাইনে যুদ্ধবিরতি প্রয়োজন, বিবেচনা করতে হবে বাস্তব পরিস্থিতি, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, সমস্যার সমাধান না হলে এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় প্রভাব পড়বে। ইউএনএইচসিআর বলছে, রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক ইচ্ছা দরকার। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 23.6 বর্গ কিলোমিটার জায়গা, প্রতি বর্গ কিলোমিটারে বসবাস 48,000 মানুষের। এই অবস্থাতেই কক্সবাজারে 33টি ক্যাম্পে বসবাস করছে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা। এ বছরের নভেম্বর পর্যন্ত নতুন করে বাংলাদেশে আসা 1,39,378 জন রোহিঙ্গার বায়োমেট্রিক শনাক্ত করা হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, এই ক্যাম্পে বর্তমানে 11,73,171 রোহিঙ্গা থাকছে, যার মধ্যে মহিলা ও শিশু 78%। বিপুল সংখ্যক রোহিঙ্গার সহায়তায় এ বছর দরকার 934.5 মিলিয়ন মার্কিন ডলার। তবে এখন পর্যন্ত পাওয়া গেছে 464.4 মিলিয়ন মার্কিন ডলার। রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এমন অবস্থায় চীন বলছে, সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশ ও মিয়ানমারকে। রোহিঙ্গা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান প্রত্যাবাসন। আমরা বাংলাদেশ ও মিয়ানমারের সাথে কাজ করছি। আশা করছি অন্য স্টেকহোল্ডাররাও আমাদের সাথে যোগ দিবেন। রোহিঙ্গা সমস্যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় প্রভাব ফেলবে, তাই এই সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। একই সাথে বেইজিং বলছে, রোহিঙ্গা বিষয়ে সবাইকে বাস্তবিক হতে হবে। চীনের রাষ্ট্রদূত বলছেন, রাখাইনে করতে হবে যুদ্ধবিরতি। আমাদের অবশ্যই বাস্তবতা মানতে হবে। মিয়ানমারের রাখাইনের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক নয়, সেখানে যুদ্ধবিরতি দরকার। ইউএনএইচসিআর বলছে, রাখাইনে এখনও চলছে সহিংসতা। সংস্থাটির অভিমত, রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই হতে হবে স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেবার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়। সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক ইচ্ছা দরকার, তবে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য রাখাইনে নিরাপদ পরিবেশ দরকার। তাদের প্রত্যাবাসন অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে। তাদের জন্য আর্থিক সহায়তা কমে যাচ্ছে, যা উদ্বেগের। সহিংসতার কারণে মিয়ানমারের ভেতরেই বাস্তুচ্যুত হয়ে আছেন 30,60,000 রোহিঙ্গা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।